হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি ঘুরতে হার্ডিঞ্জ ব্রিজের নিচে, অর্থাৎ গড়াই নদীর পাড়ে। বিকেল হওয়ার আগেই দুপুরের হালকা একটু মিষ্টি রোদ থাকতে আমরা বের হয়ে গেলাম। আমাদের সঙ্গে ছিল 4টা ভাই এবং আমাদের কিছু বন্ধু। সেখানে গিয়ে কি করলাম থাকছে এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি মজা পাবেন। বাসা থেকে বের হয়ে ভেবেছিলাম বৃষ্টি হতে পারে, তারপরে বাইরে এসে দেখি আকাশটি অনেক পরিষ্কার এবং নীল আকাশের সঙ্গে সবুজ প্রকৃতি যেন মিশে গেছে তার প্রকৃতির সজ্জায়। মোবাইল ইন্টারনেটের যুগে এসে আমরা ঘরে বন্দী হয়ে গিয়েছি, তাই সাপ্তাহিক ছুটি পেলেও আমরা বাইরে কোথায় ঘুরতে বের হই না। ভ্রমণ পিপাসু লোকদের জন্য সপ্তাহে একদিন হলেও ঘুরতে যাওয়াটা অনেকটা জরুরি, কারণ তাদের ঘুরতে না গেলে মন ভালো থাকে না। অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে, তবে একটুখানি পথ বাকি আছে, দেখাবো এই ভিডিওতে। প্রধান সড়ক থেকে নেমে আঁকাবাঁকা উঁচু নিচু পথ দিয়ে আমাদেরকে যেতে হবে নদীর পাড় পর্যন্ত। ঈদের ছুটি বা বিভিন্ন ছুটির সময় এই জায়গাটাতে অনেক ভিড় হয়, বলা যায় এটা একটি ছোট পর্যটন কেন্দ্র কুষ্টিয়া ও পাবনাবাসীর জন্য। যেহেতু নদীর পানি অনেকটা শুকিয়ে গিয়েছে, তাই পানি পর্যন্ত যেতে হলে আমাদেরকে আরও একটু নিচে যেতে হবে। বর্ষাকালে নদীর ভরা মৌসুমে এই জায়গাগুলো পানিতে প্লাবিত হয়ে থাকে। বালির মধ্যে বাইক চালানোর অভিজ্ঞতাটা আসলে অন্যরকম। এর ভিতরে বাইক চালানোর সময় আপনাদেরকে হ্যান্ডেলিং ব্যালেন্সটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ একটু এদিক সেদিক হলেই পড়ে যেতে পারেন। আমাদের একজন সঙ্গী অনেকটা দূরেই পৌঁছে গিয়েছে, তাই আমাদেরকে বাম সাইড দিয়ে ঘুরে যেতে হবে, মাঝখানে একটু গর্ত থাকার কারণে। এখানে এসেই দেখি অনেকজন খেলাধুলা করছে। আমরাও বাসা থেকে নিয়ে এসেছি ফুটবল এবং এক্সট্রা ট্রাউজার ও গেঞ্জি। এখানে এসে আমরা সবাই মিলে আগে প্ল্যান করলাম যে আমরা আগে নদীর পানিতে নামবো, যেহেতু অনেক রোদের মধ্যে এসেছি, তাই আমাদের শরীরটাকে আগে ঠান্ডা করতে হবে। নদীতে ছিল না কোনো ঢেউ, ছিল না কোনো স্রোত, তাই নির্ভয়ে নামলাম নদীর পানিতে। আমরা এখন রয়েছি গরিবের বীজ লালন শাহ সেতুর নিচে। সমুদ্র সৈকতে যেমন মজা পেয়ে থাকেন, এই মজাটি একটু হলেও এখানে পাবেন। হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসুন আমাদের সাথে এনজয় করলে। এখানে দেখতে পাবেন হার্ডিঞ্জ ব্রিজে লালন শাহ সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা, পানিতে ধেয়ে আসা হালকা বাতাসে যেন চোখ জুড়িয়ে যাবে, হারিয়ে যাবেন কোনো এক প্রাকৃতির মায়ায়। তারপরে বিকেল হলেই দেখা মিলবে ছোট ডিঙি নৌকাতে করে জেলেদের মাছ ধরার দৃশ্য। এদিকে কয়েকজন ব্যস্ত ছিল সাঁতারের প্রতিযোগিতা নিয়ে, কে আগে ব্রিজের ওই পিলারটার কাছে যেতে পারে। অবশেষে তারা পৌঁছে গেল, কিন্তু আমরা কয়েকজন মিলে এদিকে ব্যস্ত ছিলাম ছবি তুলতে। তারপরে আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম বল নিয়ে। হঠাৎ দেখি কোথা থেকে যেন আরও অন্য ছেলেরাও এসে নদীতে নামলো। তারা ট্রেন দেখে এমনভাবে নাচানাচি করছিল, মনে হয় যেন প্রথমবার দেখছে। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? বিকাল থেকে সবাই মিলে এখানে সুন্দর একটি সময় উপভোগ করলাম। কে কে এখানে এসেছেন বা কে কে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেলাধুলা শেষ করে ক্লান্তি দূর করার জন্য আমরা হালকা খাওয়া দাওয়া করে নিলাম এবং তারপরে আমরা বাড়িতে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।